এই যে দেখেন আমাদের ছোট ঘরটা স্টার্ট হচ্ছে। সময় আপনাদের সবাইকে দেখাবো, আশীর্বাদ করবেন যাতে ভালো ভালো যাতে বড় ঘরটা বানাতে পারি। এই যে দেখেন, এইখানে দেখেন কিভাবে দেওয়া হয়েছে। আপনাদের ওইদিকে কিভাবে দেয় জানাবেন কমেন্ট সেকশনে। আর এইখানে দেখেন একটু আমের পল্লু দেওয়া হয়েছে, ধূপ ধূপ বলে ধনু আছে, ধনু, তীর, সুপারি, পান এগুলো আছে। এটা আমাদের মাঝখানে পড়বে আর কি, ওই দিক থেকে ওই দিকে মানে এই দিকে আসবে বড় ঘরটা যখন বানাবো। এটা ঘর আর তখন থাকবে না, তো এটা জাস্ট মানে দক্ষিণে যেটা বন্ধ করতে লাগে তার জন্য এটা করা হচ্ছে। আচ্ছা না, এই গাছটা শুকনা গাছটা, ওই গাছটা, ওইটা গাছও আমাদের, মানে ওইটা সেম না। তো ওইখান থেকে ওই বাঁশভিটার থেকে এই দিকে যত দূর আসে অত দূর থেকে একদম এইদিকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ওই যে দাঁড়ান, পাশে গিয়ে দেখাচ্ছি। বাঁশভিটার থেকে এই যে এইদিকে চেকারটা দেখছেন, বেড়াটা, এই দিক থেকে ওই যে বেড়াটা দেখছেন না বাঁশের, ওই যে ওই বেড়া থেকে ধরে এই বাঁশের থোপের থেকে ধরে ওই দিক থেকে আমাদের, ঠিক আছে। তো এইখানে যেহেতু আমার বাবা আর আমার জেঠু দুজনের দুই ভাই ওরা, তো ওদের মানে ওই হিসাবে মাটিটা দুই ভাগ করা হয়েছে। তো ওই রাস্তার থেকে এইখানে অবধি, এটা কিন্তু অনেক বড় এরিয়া এইখান, মানে হ্যাঁ ওই রাস্তার থেকে এইখানে অবধি, মানে এই সাইডটা আমার জেঠু নাকি উত্তর সাইডে লাগে, তাই উত্তর সাইডে। আর এইখান থেকে এই খুঁটিটার এইখান থেকে এদিকে যত দূর আছে এইটা হলো আমাদের, এদিকে যত দূর আছে ওইটা হলো আমাদের। এইখানে 1 বিঘা থেকে একটু বেশি মাটি আছে। তো আমাদের বাড়ি হবে এইদিকে। তো বাড়িটা বানাতে গেলে এই যে এইদিকে বাড়ি উঠাতে গেলে আমার আবার কি করতে হবে, আগে দক্ষিণে বাড়িটা বন্ধ করতে হবে কিছু। ধরে আমি তো বলেছিলাম যে শাস্ত্র বলে কথা আছে, তো এই ঘরটা আমি এখন দক্ষিণে উঠাচ্ছি। আর এখন দরজা দিয়েছি এইদিকে, জাস্ট এটা টেম্পোয়ারি, 6-7 মাস বা 1 বছর, 1 বছরও লাগবে না মনে হয়, কি ঠিক লাগতেও পারে। 6-7 মাসের কথা এই জন্য বলছি, এই ঘরটা ভাঙা পড়বে কারণ বাড়িটা বানালে একটু বড় সাইজের হবে যদি বেঁচে থাকি। তো কথা হলো এই যে এখানে যেটা আছে এটা জাস্ট এমনিই আছে একটা শোর জন্য। তো তারপর এখন কি হবে, আমরা এইদিকে মাটি ফেলবো, এইদিকে আমাদের পুকুর আছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখেন পুকুরটা একটু বড় সাইজের আছে। এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের পুকুরটা দেখতে পাচ্ছেন। এই পুকুরটা একদম বেশি গর্ত ছিল, কিন্তু 5 বছর থেকে মানে এখানে আমরা তো মাছ ছাড়ি না, কারণ আমরা এখানে থাকি না। তো মানে এখানে যেগুলো মানুষদের দেওয়া হয়েছে ওরাই মাছ ছেড়ে দেয়। তো কথা হলো এই পুকুরটাতে আমি এই দিক থেকে এই ঘরের যেটা লেভেল দেখছেন না, এই মাটির লেভেলটা, এইখান থেকে এত দূর অবধি আমি মানে একদম এই পুরোটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর এখানে বাড়ি বানাবো। তো তার জন্য ধরেন বাড়ির কাজে হাত দিলে মানে দক্ষিণ সাইডে একটা ঘর থাকতেই হবে। তো আমি ভাবছি দক্ষিণে, আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এদিকে বাঁশের একটা ভালো করে একটা ঘর দিয়ে দেব, কিন্তু কথা হলো বাঁশের যদি দিয়ে দিই আমরা তো থাকবো না, আবার এই যে জানেনই তো বৃষ্টির দিন আসছে, আবার যদি ভাঙাভাঙি হয়ে যায়। তো তার জন্য এইভাবে দিয়ে দিলাম। এই খুঁটিগুলা কাঠগুলা তো নষ্ট হবে না, আর মাটিগুলোও নষ্ট হবে না, কারণ ওই লেভেলের মাটি আবার আমাদের উঠাইতে হবে, মানে অনেক টাকার দরকার। তো এই লেভেলের, এই সমানের লেভেলের মাটি উঠিয়ে মানে পুকুরটা বন্ধ করে দেব। পুকুরের তো আমার কোনো দরকার নেই, দেখতে পাচ্ছেন। তারপর এখানে একটা ভালো করে একটা বাড়ি হবে, আর আমার জেঠুর বাড়ি হবে ওইদিকে। জানি না ও কবে বাড়ি বানাবে, আদৌ বানাবে কি না তারও কোনো ঠিক নেই। তো কথা হয়েছে এতটুকু। তো দেখতে থাকবেন, সাথে থাকবেন, দেখেন কিভাবে ঘরটা হয়। এটা টিন দিয়ে আমি বেড়া দিয়ে দেবো জাস্ট চলার মতো, কারণ আমরা এমনিও এখানে তো থাকবো না, কারণ আমাদের কাজকর্ম সবগুলো হয়েছে বাইরে। তো এই জন্য এই যে দেখেন আমার দক্ষিণের ঘর হয়ে গেছে। এখানে কোনো খিড়কি কোনো কিছু দেই নাই, আর এই যে দেখেন মাটি দিয়ে এইভাবে রাখছি, তো কারণ এটা ভাঙা পড়বে।
তো খারাপ লাগবে, কিন্তু না কোনো একটা বস্তু কিন্তু এমনি যাবে না। এই যে দেখেন চাপাচাপি করছে, এইদিকে দেখেন ঘরের ভিতরটা নাই নাই করে, তবু অনেক বড়টাই হয়েছে ঘরটা। এখন এইদিকে মাটি ঠাটিগুলো দেওয়া হবে, কিন্তু আফসোস একটা যে এই ঘরটা ভাঙা পড়বে, কিন্তু কোনো একটা বস্তু মানে ফেলানি যাবে না আর কি। কাঠগুলো কাজে লাগবে, পোস্টগুলো কাজে লাগবে, খুঁটিগুলো। তো শুধু এই যে দক্ষিণ সাইডে বন্ধ করতে লাগে বলে এইভাবে এই একটা ঘর দেওয়া হয়েছে। আপনারা বিশ্বাস করবেন না, এই ঘরটা দিতে আমার 70,000 ক্যাশ চলে গেছে, মিস্ত্রি খরচা টরচা যা কিছু ছিল সব কিছু নিয়ে। এখন এইদিকে হয়ে গেছে, এখন আমি পুকুরটাতে মাটি ফেলাবো, মাটি ফেলাইয়ে তারপর বন্ধ করে দেব পুকুরটা। পুকুরটা বন্ধ হয়ে গেলে তারপর এইখানে স্কোয়ারে একটা ঘর হবে, এই দিকে থেকে ধরে ওই পাশের থেকে ধরে এই পাশের থেকে ধরে এইদিকে। তো জানি না কতটুকু করতে পারবো না পারবো, আপনারা শুধু পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, সাপোর্ট করে যাবেন, আর আমার ভিডিওগুলো দেখে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এইটুকুই। তো এই যে দেখেন লাস্ট একটা ভিউ আমাদের বাড়িটা। এটা ভালো হবে তখন যখন পুরো বাড়িটা হবে, এখন তো এটা এইভাবেই থাকবে। অনেক কাজ আছে, সবাই আশীর্বাদ করবেন কাজটা যাতে ভালোই হয়ে যায়। তো এতটুকুই বলার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।